ইবলিস আল্লাহর সৃষ্টি। ইবলিস একটি জিন। কোরআনে বর্ণিত আছে জিন আগুন থেকে তৈরি, তার মানে ইবলিসও আগুন থেকে তৈরি। আজকের এই ভিডিওতে আমরা জানব ইবলিস জিন হওয়া সত্ত্বেও কেন জিন জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আদম আলাইহিস সালামের সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীকে সমস্ত জিনদের বসবাসের স্থান হিসেবে দিয়েছিলেন। তারা পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করত। তারা আল্লাহর অনেক ইবাদত করত এবং খুব ধার্মিক ছিল, যা আল্লাহকে সন্তুষ্ট করেছিল। জিনরা আগুন থেকে তৈরি এবং তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো তারা রাগান্বিত, দ্রুত এবং অত্যন্ত শক্তিশালী। তারা খুব তাড়াহুড়া করে থাকে। এছাড়া জিনদের গুণাবলী এমন যে তারা লড়াই করে, ঝগড়া করে এবং নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করতে চায়, এবং তারা সর্বদা চ্যালেঞ্জের মনোভাব নিয়ে থাকে। ভালো জিনও আছে। সময়ের সাথে সাথে জিনরা অবাধ্য হতে শুরু করলো, একে অপরের সাথে যুদ্ধ শুরু করলো এবং ইবাদত ত্যাগ করলো। পৃথিবী আল্লাহর কাছে অভিযোগ করলো, হে আমার প্রভু, আপনি কি আমাকে অবাধ্য জাতির দ্বারা পরিপূর্ণ করতে সৃষ্টি করেছেন? আল্লাহ উত্তর দিলেন, ধৈর্য ধরো হে পৃথিবী, আমি তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে নবী পাঠাবো। অর্থাৎ মানব সৃষ্টির পূর্বে অনেক জিন রাসূল ছিল যাদের আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ সূরা জিনে নিজে বলেছেন যে দুই ধরনের জিন আছে। প্রথমত সালেহা, মানে যারা ধার্মিক, এবং দ্বিতীয়ত যারা ধার্মিক বা পবিত্র নয়। আল্লাহ জিনদের কাছে 800 এর বেশি নবী পাঠালেন, কিন্তু প্রত্যেককেই তারা হত্যা করল। এখানে একজন উল্লেখযোগ্য জিন ছিল যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি এসব ফিতনা ফাসাদ থেকে দূরে আসমানে চলে গিয়েছিলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি প্রথম আসমানে 1000 বছর আল্লাহর ইবাদত করেন। এখানে জিনদের একটা ক্ষমতা সম্পর্কে বলে রাখা ভালো। জিনেরা উড়তে পারে। তখন জিনেরা বহু আকাশমণ্ডলের মধ্য দিয়ে যেতে পারত। তারা আকাশের ওপরে নিচে যেতে পারত। তাদেরকে পৃথিবীতে আটকে রাখার বাধ্যবাধকতা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তারা এই প্রথম আসমানের মধ্যেই আটকা পড়ে যায়। এটি কোরআনের মধ্যে স্পষ্ট। সূরা জিনে আমরা দেখতে পাই যে আল্লাহ তাদেরকে প্রথম আকাশ অর্থাৎ এই মহাবিশ্বের সীমানার বাইরে যেতে দেয়নি। যাই হোক, ইবলিস প্রথম আসমানে 1000 বছর ইবাদত করে দ্বিতীয় আসমানের দিকে যেতে থাকলো। আল্লাহ তাকে যেতে দিলেন। সেখানেও সে সমপরিমাণ ইবাদত করল। তারপর তৃতীয়, চতুর্থ এবং এভাবে একটির পর একটি আসমানে সে 1000 বছর ধরে ইবাদত করতে করতে আল্লাহর আরো কাছে যেতে থাকলো। তখন আল্লাহ তাকে ফেরেশতাদের সঙ্গ পেতে অনুমতি দিলেন। কথিত আছে যে আজাজিল অর্থাৎ ইবলিস 7 আকাশের ওপরে 70,000 বছর ইবাদত করল এবং জান্নাতের রক্ষক হয়ে উঠল। সে জান্নাতের দরজায় একটি লিপি পড়ল। সেখানে বলা ছিল, একজন প্রিয় বান্দা একদিন অবাধ্য হবে এবং অভিশপ্ত হবে। হতবাক হয়ে সে ভবিষ্যতে সেই পাপীকে অভিশাপ দেওয়ার প্রার্থনা করল এবং 5000 বছর তাকে লানত প্রদান করল। কিন্তু সে বুঝতে পারেনি যে ওই বান্দা সে নিজেই। যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি ফেরেশতাদের পৃথিবীতে নামাবেন এবং যারা পৃথিবীতে ব্যাপক দুর্নীতির সৃষ্টি করেছিল সেই জিনদের নিষ্কাশন করবেন, তখন আল্লাহর আদেশে 70,000 ফেরেশতা পৃথিবীতে নেমে আসার জন্য প্রস্তুত হন। ইবলিস স্বেচ্ছায় বলেন যে তিনি ফেরেশতাদের সাথে মিলে পৃথিবীর এই দুর্নীতিপূর্ণ জিনদের হত্যা করতে চান। আল্লাহ তাকে অনুমতি দিলেন। তারা অনেক জিনকে হত্যা করলেন। কেবলমাত্র গুটি কয়েক জিন রেখে দিলেন, যেখান থেকে পরবর্তীতে জিনদের বংশবৃদ্ধি শুরু হলো। ইবলিস, যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং আল্লাহর সহায়তায় বিজয় লাভ করেছিল, এরপর কি এমন হয়েছিল যে ইবলিস অভিশপ্ত হয়ে গিয়েছিল? উত্তর হলো আদম আলাইহিস সালাম সৃষ্টি। তা নিয়ে ইবলিসের হিংসা।